চলো আজকে আবারও আমরা সবাই মিলে একটা নতুন রান্না করে ফেলি। আচ্ছা, তড়কা বানাতে গেলেই আগে কিসের কথা মনে পড়ে বলো তো? পাড়ার কাকুর দোকানে রুটি তড়কার কথা। স্পেশাল না? সবার পাড়াতেই কিন্তু স্পেশাল এক রুটি তড়কার কাকুর দোকান আছে। গতকাল রাতে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই গোটা মুগের ডালগুলো। আর আজকে সকালে যেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল দিয়েই আর তার মধ্যে নুন দিয়েই প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। এবারে আর যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু দেখে নিই। এই জিনিসগুলো কুচিয়ে কুচিয়ে ছোটো ছোটো করে কাটতেই যা সময় লাগবে, তারপরে কিন্তু আর একদমই সময় লাগবে না। যেমন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা এই সব কটা জিনিসকেই কিন্তু খুব সরু সরু করে একদম ভালো করে যাকে বলে ফাইনলি চপড করতে হবে, তবে গিয়ে কিন্তু তড়কার আসল স্বাদটা আমরা পাবো। আর দোকানে কি যেন ওরা চট করে একটা মিশিয়ে দেয়, তারপরে যেন তার স্বাদ হয়ে যায় অতুলনীয়, সেটা আমি বুঝতে পারতাম না। 2-1বার করার পর তারপরে আমি ভালো করে লক্ষ্য করেছি যে ওরা কী মেশায়, আর সেটা আমি এবারে করেছি আর সেটাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। এখানে সমস্ত কাঁচা জিনিসগুলোকে একদম সরু সরু করে কুচি কুচি করে ভালো করে কুচিয়ে নিলাম। আদা কুচিয়ে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুন কুচিয়ে নিলাম, তারপরে ধনেপাতা, টমেটো, দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা, সব কটা জিনিসকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এদিকে প্রেশার কুকারে কিন্তু আমার সিটিও পড়ে গেছে। 3টে থেকে 4টে সিটি পড়বে, তারপরে আমরা এইভাবে নামিয়ে দেখে নেব, চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা ডালটা আমাদের বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম উনুনে আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। কেউ ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারো। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, প্রায় 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার হাই ফ্লেমে রাখবো আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি এগুলো এক এক করে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। পেঁয়াজ, লঙ্কা, আদা এগুলোকে ভাজার বেশি দরকার নেই, এরকমভাবে অল্প একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা অর্ধেকটা আর পুরো টমেটোটা। এবারে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে নেব আর একটু নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা একটু পিঙ্কিশ কালারের হয়ে যাবে আর সব সবজিগুলো মোটামুটি একটু ট্রান্সলুসেন্ট হবে, কিন্তু কোনোটাই ভাজা ভাজা হবে না। তারপরে এর মধ্যে মিশিয়ে দেব অল্প একটু হাফ চামচ মতো ছোটো চামচের হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো রং হওয়ার জন্য। হলুদটা শুধু নামে মাত্র দিয়েছি, এর গন্ধটা যেন বেশি না বেরোয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, যত কম সম্ভব হলুদ দিতে হবে। তারপরে এইভাবে নাড়াচাড়া করে এটাকে এক সাইড করে দিলাম আর এই দিকে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, কারণ কাঁচা সর্ষের তেল দিলে সেই গন্ধটা আমাদের একটু ভালো লাগে না, নাকে লাগে। তো সেই জন্য সাদা তেল দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে এইরকমভাবে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি। মানে যদি কারোর ওপর তোমার রাগ থাকে তার কথা ভেবে কিন্তু তুমি ডিমের ভুজিয়াটা এইভাবে বানাতে পারো খুন্তি দিয়ে, বুঝলে তো? মজা করলাম। এবারে বাকি মশলাগুলোর সাথে ডিমটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডালটা। এখানে ছোটো চামচের অর্ধেক চামচ আমি নুন মিশিয়েছি। আর মনে রাখতে হবে এখানে যে আমরা যখন মুগ ডাল সেদ্ধ করেছিলাম সেই সময় কিন্তু আমরা হাফ চামচ ওখানে নুন মিশিয়ে রেখেছিলাম, তাই নুনটা খুব বুঝে শুনে এখানে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে তরকাটা হতে দেব আর তার মধ্যে অন্যদিকে রুটির প্রস্তুতিটা করে নেব। আটাটা জল দিয়ে ভালো করে মেখে নিলাম, এইভাবে একদম নরমভাবে আটাটা মেখে নিয়ে তারপরে এটাকে ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। আর ততক্ষণে তরকার যে আর একটুখানি ফাইনাল টাচ বাকি আছে সেটা আমি করে নেব। এইভাবে রেখে দিলে রুটিটা কিন্তু খুব নরম হয়। দেখো আমাদের তরকাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেক চামচ চিনি। চিনিটাকেও ইচ্ছে করলে স্কিপ করতে পারো। আর যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম যেটা কাকুর দোকানে দেয়, পাড়ার কাকুর দোকানে, সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথি হাতে ঘষে বেশ খানিকটা দিয়ে দিলাম আর পরে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা। একদম রেডি হয়ে গেছে আমাদের পাড়ার কাকুর দোকানের মতন তড়কা, আর তার সাথে গরম গরম ফুলকো ফুলকো রুটি। মানে রুটিটা আমি গরম গরম করবো। এইবারে আমি তড়কাটা ঢেলে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এবারে সাথে রুটিটা করে নিই। রুটিটা ভালো করে বেলে নিলাম রুটিটা এইভাবে গোল করে।
বেলে নিয়ে তারপরে যেইভাবে আমরা নর্মালি সেঁকি সেইভাবে সেঁকে নিচ্ছি। তারপরে এটাকে আমরা এরকমভাবে ফুলিয়ে নিচ্ছি। আমাকে অনেকেই বলবে যে এরকমভাবে রুটি দেখানোর কী মানে আছে, যারা নতুন নতুন রান্না করছে তাদের জন্য। কিন্তু অনেক সময় রুটিটা শক্ত হয়ে যায়, আমারও আগে হতো, প্রচণ্ডভাবে রুটি শক্ত হয়ে যেত করার সময়। তাই জন্য কিছু কিছু টিপস আমি তাদের জন্য যারা নতুন রান্না করছে শেয়ার করলাম। আর তরকার সাথে তো অবশ্যই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিতেই হবে। রুটি, তরকা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তোমাদের কেমন লাগলো? কি দেখেই খেতে ইচ্ছে করছে তো? জানি তো, ঝটপট একবার করেই ফেলো। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো কিন্তু।